আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তৈরি করতে চলেছি নারকেলের পিঠা, ভাপা পুলি পিঠা। তো নারকেলটা ভেজে নিব। তারপরে ওই দিয়ে আমি আগে থেকেই কাইটা করে রাখছিলাম। কাইটা কীভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। যেমন ধরেন আমরা যেরকম রুটির কাই করি, রুটির কাই যেভাবে করে ঠিক ওভাবেই করতে হয়। একটু বেশি শক্ত রাখতে হয় না, রুটির কায়ের মতোই করতে হয়। ভালো করে ডলে তারপরে সেটাকে পিঠা, মানে এই পিঠা বানাইতে হয়। আমার মেয়ে ওইদিকে পিঠা বানাইতেছে আমার সাথে সাথে। তো ভালো করে ডলে নিতে হবে, কোনো রকম লাম্পস যাতে না থাকে। তা আমি চুলায় একটু গরম পানি বসায় নিব, কারণ যেহেতু এটা ভাপের পিঠা হবে তো ভাপ তো দিতে হবে। সেজন্য একটু গরম পানি বসায় রাখবো আগে থেকে, যাতে করে পিঠা হয়ে যাওয়ার সাথে সাথে আবার এনে দিতে পারি। তো এদিকে আমি আবার পিঠা বানানো শুরু করে দিলাম। পিঠাগুলো ভালো করে ওইটাকে যদি স্মুথলি ভালো করে কাইটারে ডলতে না পারেন তাহলে পিঠাটা সুন্দর হইতো না। তো রুটি করার পরে এটা গোল আকৃতি কাটতে তো হইব। এর লেগে আমি একটা মুক্কা লয়ে লইছি, বাড়ার মুক্কা নিয়ে ওইটা দিয়ে সুন্দর করে কাটছি। এই যে দেখবেন এখন কত সুন্দর একটা গোল হয়েছে, মানে একটা সাইজ হয়ে গেছে। আর নয়তো তো ছোটো বড়ো হবে, বাঁকা তারা হবে। তার মধ্যে নারকেল ভরে নিব ভালো করে, সুন্দর করে ভরবেন যাতে এটা বাইরে দিয়ে বের না হয়ে যায়। রসটা বিশেষ করে সিদ্ধ করলে এগুলা ফেটে গিয়ে রস বেরিয়ে যায়। তো মুখটাকে ভালো করে এরকম করে বন্ধ করে নেবেন। চাইলে আপনারা ডিজাইনও করতে পারেন, সোজা সাপটাও রাখতে পারেন। তা আমি একটু ডিজাইন করে নিলাম আর কি, সুন্দরের জন্য। তো এরকম সুন্দর করে হালকা হালকা করে আঙুলটা দিয়ে করলে সুন্দর ডিজাইন হয়ে যায়। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। এদিকে আবার আমার বোনও ট্রাই করতেছে, ওর মতো করে ট্রাই করতেছে, আমার মতো পারে না। চেষ্টা করার পরেও ওর মতো করে ট্রাই করছে, ওটা খুব সুন্দর হয়েছে। তো পিঠা এদিকে অল্প কয়টা হয়ে গেছে, এখন সিদ্ধতে বসাই দিব। অল্প এদিকে সিদ্ধ করবো, ওইদিকে কিছু বানাবো। তো ভালো করে একটা জালি, মানে সিদ্ধ করার জন্য ওই আমার রাইস কুকারে এটা বসাই দিলাম, যাতে করে ভালো করে সিদ্ধ হয়। অন্য কিছু তো দেওয়া যাবে না, তো একটা একটা করে সাজায় নিলাম। আবার ঢেকে রাখবো এখন কিছুক্ষণের জন্য, ঢেকে দিব। পরে আবার কিছুক্ষণ পরে এই যে হয়ে গেছে আমার পিঠা। দেখেন এখন আপনাদেরকে আমি পুরো মানে নামায়ে দেখাবো কতটা সুন্দর হয়েছে পিঠাটা। গরম গরম নামায়ে দেখাবো। এই পিঠাটা গরম গরম খাইতে যে আরও মজা। একবার বাসায় ট্রাই করে দেখেন আপনারা, এরকমভাবে দেখেন ভাঙতেছি যে আপনি দেখেন কত সুন্দর হয়েছে। কালারটাও খুব সুন্দর হয়েছে। নারকেল পিঠা বোঝাই যায়, আলাদা একটা সুন্দর। আর যে স্মেল, কি মজা, স্বাদ ছিল সেই। আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।